উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি? মানুষ কি করলে জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে? মানুষের জাহান্নাম থেকে বাঁচার পথ কি? কি করলে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে? এই কথার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলজাম লিসানাক, তুমি তোমার মুখকে বন্ধ রাখো, ভালো কথা ছাড়া মুখে বলো না, জান্নাত হবে। মুখ কন্ট্রোলে রাখা মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দুই, ওয়ালাইয়াসা বাইতুক, জরুরি প্রয়োজন ছাড়া তুমি বাড়ির বাইরে যাবে না, তুমি তোমার স্ত্রী ছেলে মেয়ে, তাহলে বেঁচে যাওয়া, জান্নাত হবে। প্রয়োজন ছাড়া বাড়ি গেলে সমস্যা আছে, দোকানপাটে বসবেন না, রাস্তাঘাটে বসে কারোর সাথে গল্প করবেন না, স্ত্রীকে মেয়েকে হাটে বাজারে যেতে দিবেন না, আপনি আপনার নীতিতে গড়ে তুলবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। তিন, অবতালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। তিনটি কথা তিনি বললেন, তার 3 নম্বর কথাটি বললেন, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। মানুষ যদি আল্লাহর ভয়ে পাপের জন্য কাঁদে তাহলে জান্নাত হবে। 3 জন গর্তে আটকা পড়েছিল, 3 জনের তৃতীয় জন বলল, আল্লাহুম্মা ইন্নাকা আনতা তাআলাম, নিশ্চয় তুমি জানো, আমি ইস্তাজারতু আজরান, আমি একটা লোক কাজের জন্য নির্ধারণ করেছিলাম, কাজ করার জন্য নিয়েছিলাম। হ্যাঁ, আমেল আলী নিস্তান্নাহারে, অর্ধেক দিন কাজ করলো, অর্ধেক দিন কাজ করার পরে আর কাজ করবে না। ফা আতাইতুহু আজরাহু, আমি তার প্রতিদান তাকে দিলাম। লাম ইয়াখুযুহু ফা সাকাতা আলাইহি, সে রাগ করলো, সে টাকা নিল না, চলে গেল। ফা ওয়াফারতুহু আলাইহি, আমি সে টাকা দিয়ে অনেক অর্থ সম্পদ গরু ছাগল করে ফেললাম। হঠাৎ একদিন এসে আমার কাছে চাইলো তার পারিশ্রমিক, আমি বললাম খুজ হাজা, এগুলো সব নিয়ে নাও। আমাকে বলল, মজাক করবেন না, একদিনের কাজের বিনিময়ে দেন। আমি বললাম, তোমাকে মজাক করিনি, যা কিছু করেছি সব তোমার জন্য, সব তুমি নিয়ে যাও। নিয়ে চলে গেল। এরপরে বলছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, তুমি যদি সত্য সত্যই জেনে থাকো যে আন্নী ফালতু দালেকা, আমি এই কাজটা করেছি, রাজা রাহমাতেকা ওয়া খাসিয়াতা আযাবেকা, তোমার রহমতের আশায়, তোমার শাস্তির ভয়ে। এটাই মূলত কথা, তোমার রহমতের আশায়, তোমার শাস্তির ভয়ে, তোমার রহমতের আশায়, তোমার শাস্তির ভয়ে আমি এই কাজটা করেছি, তুমি আজকে বিপদ থেকে বাঁচাও। তখন আল্লাহ বললেন, ঠিক আছে যাও, আমি পাথর সরিয়ে দিলাম, বের হয়ে চলে যাও। কাজ হবে রহমতের আশায়, আল্লাহর ভয়ে, কাজ হবে রহমতের আশায়, আল্লাহর ভয়ে। জান্নাত তো হবে, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। কাজ যদি আল্লাহর ভয়ে হয়, জান্নাত তো হবেই, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন।